হ্যালো ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো জানেন যে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে একটি এনআইডি কার্ড দিয়ে সর্বোচ্চ 10টি সিম কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আপনাদের এনআইডি কার্ড দিয়ে যাদের 10টার উপরে সিম কার্ড রয়েছে, অতিরিক্ত সিম কার্ডগুলো সরকার বন্ধ করে দিবে আগামী 30 তারিখ থেকে বা 30 তারিখের পর থেকে। তো আপনাকে অবশ্যই সঠিক নিয়মে 30 তারিখের আগেই আপনি পছন্দ অনুযায়ী আপনার সিম কার্ডগুলো বন্ধ করবেন। তা না হলে আপনার গুরুত্বপূর্ণ সিম কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। আপনার যে রানিং যে সিমটা রয়েছে বা আপনি যেটা ব্যবহার করেন, আপনার যে সিমের মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে ওইটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কেননা তারা এটাই বলছে যে আপনি যদি 30 তারিখের আগে নিজ দায়িত্বে যদি সিম কার্ডগুলো বন্ধ না করেন, অতিরিক্ত সিম কার্ড যদি বন্ধ না করেন, সেক্ষেত্রে 30 তারিখ থেকে বা 30 তারিখের পর থেকে সরকার র্যান্ডমলি বন্ধ করে দেবে। মানে এটা লটারি সিস্টেম আর কি, আপনার যে কোনো সিমে বন্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো আপনার সঠিক নিয়মে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে আপনি যে সিমগুলো ব্যবহার করবেন না ওইগুলো বন্ধ করে নিন 30 তারিখের আগেই। তো কীভাবে কী করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন, এবং আপনার নামে কয়টা সিম কার্ড রয়েছে ওইটাও আপনারা এখান থেকে জানতে পারবেন। তো বেশ, ভিডিও শুরুতে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আর যে কোনো প্রয়োজনে আমাকে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করবেন। তো বেশ, প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। তো এটা কিভাবে চেক করবেন, প্রথমে চলে যাবেন আপনার মোবাইল ফোনের ডায়াল অপশানে, তারপর *16001#, তারপর আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা সংখ্যা দিবেন, দেওয়ার পর হ্যাশ দিয়ে ডায়াল করবেন। তারপর দেখবেন কিছুক্ষণের মধ্যে এরকম একটা মেসেজ চলে আসবে এবং ওইখানে আপনার টোটাল কয়টা সিম কেনা হয়েছে আপনার এনআইডি কার্ড দিয়ে শো করবে। তারপর এখান থেকে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন কোন সিমগুলো বন্ধ করতে চাচ্ছেন। তো আপনি যেই কোম্পানির সিমগুলো আপনি বন্ধ করতে চাচ্ছেন ওইগুলো অবশ্যই এখান থেকে মার্ক করে নেবেন বা খাতায় নোট করে নেবেন। তারপর আপনি যেই কোম্পানির সিমগুলো বন্ধ করতে চাচ্ছেন ওই কোম্পানির কাস্টমার কেয়ারে চলে যাবেন। আপনার এলাকার ওই কাস্টমার কেয়ার সেন্টারে চলে যাবেন। ধরেন আপনি গ্রামীণ ফোনের সিম বন্ধ করতে চাচ্ছেন, তাহলে আপনার এলাকায় গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার সেন্টারে যাবেন। যাওয়ার পর তাদেরকে বলবেন যে আমি এই সিমগুলো বন্ধ করতে চাচ্ছি। যদি আপনি রবি সিম বন্ধ করতে চান তাহলে রবি কাস্টমার কেয়ারে যাবেন, তারপর তাদেরকে বলবেন যে আমি এই সিমগুলো বন্ধ করতে চাই। সাথে অবশ্যই আপনাকে অরিজিনাল ভোটার কার্ডটি নিয়ে যেতে হবে। তারপর তারা আপনাকে এরকম একটা ফর্ম দিবে, এই ফর্মটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে তারা বলবে যে একটি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, আপনি তাদের কাছে ফিঙ্গারপ্রিন্টটা দেবেন। তারপর দেখবেন যে আপনার সিমটা বন্ধ হয়ে গেছে, বা 24 ঘন্টা সময় লাগতে পারে। তো এইভাবে আপনি যদি 30 তারিখের আগেই আপনি এই কাজটা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক নাই। তা না হলে কিন্তু র্যান্ডমলি বন্ধ হবে, কোন সিমটা বন্ধ হবে এটা কিন্তু আদৌ বলা যাচ্ছে না। তা আপনারা অবশ্যই নিজ দায়িত্বে গিয়ে আপনারা সিম কার্ডটি বন্ধ করে নেবেন।